হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও চলে আজ একটা ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা উঠে দেখছো সমস্ত কাজ হয়ে গেছে। রোজ রোজ একই কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে আমারও ভালো লাগে না, তো তাই কিছু কিছু ক্লিপ নেই আর পুরোটা নেই না। তো যদি তোমাদের সেরকম কোনো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানালে খুশি হব। তো আমি একটা হেনার ভিডিও দিয়েছিলাম, ওখানে দেখলাম অনেকজন দেখেছে ভিডিওটা, ওয়াচ টাইম পেয়েছি, কিন্তু কোনো সাব পাই না। তো কেউ সাব করে না, তো জানি না, সাব করে রাখলে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আজ হলো শুক্রবার, সকালবেলা আলু ভাজা মুড়ি খেয়ে এখন ভোট দিতে যেতে হবে। আজ এখানে রয়েছে ইলেকশন, তো ভোট হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ ওখানে ভোট দিতে আসছে। ওই ঘরের আচারটাতে আর কি বিভিন্ন পার্টির লোকেরা বসেছে, ওখান থেকে নাম্বার কালেক্ট করে সবাই ভোট দিতে যাচ্ছে। তো এখানে দেখো আজকে বিরিয়ানি বানাবো। এদিকে বাসন টাসন ধুয়ে সমস্ত কাজ করে নিয়েছি, আর ফ্রিজ থেকে চিকেনটা বের করে রেখে দিয়েছি। চিকেনের বরফটা ছাড়ুক, ততক্ষণে ভাবলাম কি আম কেটে নিই। আমগুলো নিয়ে এসেছিলো হাজব্যান্ড, আজ 3-4 দিন হয়ে গেল ফ্রিজের মধ্যে ছিল। বেশি দিন রাখলে আবার পেকে যাবে, আর আমের মধ্যে আঁটি হয়ে গেছে। এখন আচার বানানোর টাইম, এরপরে আচার বানালে আর আচার ভালো হবে না। যদিও বা এইবার আম গুড় আর বানাচ্ছি না, এইবার হচ্ছে টক ঝাল মিষ্টি একটা আচার বানাবো। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে, বা কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেটেই আমগুলো লবণ হলুদ মাখিয়ে এখন রোদে দিয়ে দেবো, একটু ছাদে দিয়ে আসবো। তার জন্য আমগুলো কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ছাল সমেত কেটে নিচ্ছি। টক ঝাল মিষ্টি আচার বানাবো, তো ছাল সমেত বানালে বেশি ভালো হবে। তো আমগুলো এখন ছাদে দিয়ে আসতে বলবো, আর ছেলে যাবে ছাদে দিয়ে আসবে। তারপর হচ্ছে ওরা বাড়িতে থাকবে, আজকে ইলেকশন বলে স্কুল ছুটি রয়েছে। তো ভোট দিতে গিয়েছিলাম, আসার সময় নিয়ে এলাম 2টো ডাব। তো এখন ডাবের দাম গরম পড়েছে, খুব দামও বেশি, আর সাথে ডাবগুলোর মধ্যে মানে সব নারকেল হয়ে যাচ্ছে, জল ভালো থাকছে না। গরমের সময় ছোট ছোট ডাব নিলেও না নারকেল হয়ে যায়। বললাম যে জল হবে, তো বলছে হ্যাঁ। আর আজকে দুপুরে কি রান্না করেছি সেগুলো না শেয়ার করলে হয়? তো আজ দেখো বিরিয়ানি হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে বলো বিরিয়ানিটা। বিরিয়ানির রেসিপি আমি তোমাদের একদিন দেব, আজকে বিরিয়ানির রেসিপি দিলাম না। তোমরা যদি দেখে আমায় সাপোর্ট করো, ভালোবাসা দিও, পরপর এক এক আমি যা যা জানি সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা শুধু সাথে থেকো আর পাশে থেকো। অনেকটা আশা নিয়ে এসেছি তোমাদের সামনে, তো তোমরা আশা করি থাকবে সাথে। তো এখানে দেখো চিকেন বিরিয়ানি বানিয়ে নিয়েছি, আর এখানে ক্যামেরাটা একটু ব্লার লাগছে, কেন জানি না, বোঝা যাচ্ছে না ভালো, ঠিকঠাক আসছিল না ভিডিওটা। তো যাই হোক, এখন বিরিয়ানি, আর বাঙালিদের বিরিয়ানি মানে আলু থাকবে না, এটা হতে পারে বলো? তাই বড় বড় করে আলু কেটে দিয়েছি বিরিয়ানির মধ্যে। ডিমও দেবো ভেবেছিলাম, তারপর বললাম না, এত গরম পড়েছে, চিকেন খেলেই হবে, ডিম খাওয়ার দরকার নেই, একসাথে দুটো খাবো না। আর আমার তো মুখের মধ্যে এমন অবস্থা মুখের, তো মুখের তো আর তোমাদের সঙ্গে মানে ভিডিওতে দেখাতে পাচ্ছি না মুখের অবস্থাটা। তো চাইলে পারলে যদি দিই আর কি, থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা দেখো আমার মুখের অবস্থাটা, মানে মুখের ভেতরে কি অবস্থা হয়েছে। অনেক ঔষধ খাচ্ছি, এখনও ঠিক হচ্ছে না। কথা বলছি ঠিকই, এর আগে তো একদম কথা বলতেই পারতাম না, এখন কথা বলতে পারছি, কিন্তু কোনো ঝাল খাবার বলো, লবণ জাতীয় খাবার বলো, খেতে পাচ্ছি না। বিরিয়ানি মুখের সামনে রয়েছে, কিন্তু আমি তো গলা দিয়ে নামাতে পারছি না। যা হোক, কষ্ট করে অল্প একটু খেয়ে নিলাম, আর সাথে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই খেয়ে নিল। তো এখন দেখো আমগুলো কেটে এই যে রোদে দিয়ে আসবো। তো রোদে দিয়ে এসেছিলো, দেখো কতটা রোদ, এখন প্রচুর রোদ, 2 থেকে 3 ঘন্টা রোদে দিলেই হয়ে যায়। তো এই রোদ লেগে গেছে, নিচে নিয়ে চলে এসেছে, আর ছেলে এখানে বসে বসে ছবি আঁকছে। তো ওর এখনও স্নান হয় না আজকে, জানো, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে না এখনও। তো স্নান করেই রোজ খায়, আজকে স্নান করে না। তো যাই হোক, এখন আইসক্রিম খাবে। তার আগে বললাম তুই স্নানে যা, বলতে স্নানে চলে গেল। বিরিয়ানি যেহেতু হয়েছিল তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। তো দেখো এখন আইসক্রিম এনেছিল ওর পাপা, তার আইসক্রিম খাবে। তো আইসক্রিম একটা চকলেট কর্নেটো আর একটা বাটারস্কচ। মেয়ে পছন্দ বাটারস্কচ, আর ছেলের পছন্দ চকলেট। তো চকলেট কর্নেটোটাও খেতে খুব ভালোবাসে, আমার আবার ভালো লাগে না। আমার কিন্তু বাটারস্কচ খেতে খুব ভালোবাসে, আমি ভালো লাগে আর কি। তো আমি কিন্তু আইসক্রিম দই খেতে খুব ভালোবাসি, কিন্তু এখন অনেকটা আগের থেকে খাওয়া কমে গেছে। তো আনলে এখন এদের জন্যই বেশি আনা হয়, আর নিজেদের জন্য খুবই কম আনা হয়। তো যাই হোক, এখন সন্ধেবেলা চায়ের সাথে বসবো ছেলে মেয়েদের নিয়ে পড়তে, আর ওদের কাছে যদি না বসি ওদের পড়া হবে না।
তো দেখো ওরা পড়তে বসে গেছে আর আমরা এখানে চা খাবো আর ওদের কাছে বসবো। তো এখন খুব ভালোই গরম পড়েছে, খুব কেন বলছি, এখানেও ভালোই গরম পড়েছে, বেশ গরম লাগছে। তো এখানে ও ছেলে মেয়ে দুজনে ম্যাথস প্র্যাকটিস করতে বসে গেছে। তো আজকের ভিডিওটা একটা ছোটোখাটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই দেখা বেল আইকনটা ক্লিক করে রাখো, তাতে কী হবে, আমি ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা আমার ভিডিও দেখে নিতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।